আজ ভয়াল ২৫শে মে। ২০০৯ সালের এই দিনে দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আয়লা। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা সহ বিস্তীর্ণ উপকূল। জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় মানুষ, গবাদি পশু ও ঘরবাড়ি। প্রাণ হারান ২ শতাধিক মানুষ, বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ। স্বজন হারানো সেই দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াতে হচ্ছে উপকূলবাসীদের। ২০০৯ সালের ২৫ মে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে সময় নেয় প্রায় ১০ ঘন্টা। বাতাসের গতি ছিল ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। ১,৪০০ মিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, ধ্বংস হয়ে যায় ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় পটুয়াখালীর চর মন্তদ সহ উপকূলীয় জনপদের মানুষকে। অনেক স্বজনকে হারাইছি, যারা কোথায় গেছে আজও পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই না। আমরা বন্যা লাগে যুদ্ধ করতে আছি বুঝলেন, বন্যায় কোথায় যেমন হাবুডুবু খাইতে আছি বুঝলেন। মারাত্মক ক্ষতির মুখে পড়ে কৃষি ও মৎস্য সম্পদ। বহু পরিবার আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আমরা পানিতে তলাইতে আছি, ভাসতে আছি এবং আমাদের এলাকায় কোনো সাইকেল সেন্টার বলতে কিছু নেই। দুর্যোগে প্রচণ্ড পরিমাণ প্রত্যেক মানুষের আতঙ্ক বিরাজ করে। ৬০-এর দশকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো আজও পুরোপুরি সংস্কার না হওয়ায় ঝুঁকিতে রয়েছে এই জনপদ। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। বেড়িবাঁধ ভাঙার ফলে সবাই রাস্তার উপরে আইছিল, তারা বাড়ির ভিতরে থাকতে পারেনি, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আমরা আশা করি সরকারের কাছে যদি আমাদের স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ আমাদের এলাকায় দেয়, তাহলে আমরা মনে হয় রক্ষা পাবো এলাকার থেকে। পানি উন্নয়ন বোর্ড জানায় অধিকাংশ বেড়িবাঁধ এখনো পুরনো এবং মাটির তৈরি, তবে এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পায়রা নদী এবং তেঁতুলিয়া নদী, দুইটা নদী রিভার সিস্টেমের সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় যে সকল স্থানে বাঁধের ঢালে সিসি ব্লক কাজ করার জন্য সুপারিশ করা হবে, আমরা সে সকল স্থান নিয়ে একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জিওব্যাগ সহ প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।